ডিমের একটু ভিন্ন স্বাদ পাওয়ার জন্য খুবই অল্প উপকরণে আজকে বানিয়েছিলাম ডিমের মালাইকারি, যা গরম ভাত বা পোলাওয়ের সাথে এর স্বাদ কিন্তু দারুণ লাগে। চলো তাহলে দেরি না করে রান্নাটা শুরু করি। এখানে আমি 4টে ডিমকে প্রথমেই ভালো করে সিদ্ধ করে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে ডিমগুলোকে এইভাবে অল্প অল্প করে কেটে নিয়েছি। এতে ডিমের ভিতরে মশলা খুব ভালোভাবে কিন্তু ঢুকতে পারবে। এরপর কড়াই কিছুটা সর্ষের তেল গরম করে এতে দিয়েছি সামান্য নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর ডিমগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। যখন হালকা একটু লাল হয়ে আসবে তখনই তুলে নেব। এবার ওই তেলেই সামান্য কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নে দিয়েছি পেঁয়াজ আর টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর হাফ টমেটো ব্যবহার করেছি। পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ রান্না করে দিয়েছি পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটা যাতে ধরে না যায় সেজন্য সামান্য নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার অল্প আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়েছি বাকি নারকেলের দুধ। এখানে আমি হাফ কাপের মতো নারকেলের দুধ ব্যবহার করেছি। পুরো মশলাটা আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম। এবার ডিমগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে শেষে নামানোর আগে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি ডিমের মালাইকারি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা।